তিন দশকেরও বেশি সময় আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত বিএনপির ৪৭ নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন। বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। এর আগে আসামিদের ডেট রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর গত ৩১শে জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়। মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনালের ৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক বর্তমান নেতাকর্মী। মামলায় বিচারিক আদালতের রায় সহ যাবতীয় নথি ২০১৯ সালে হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় পৌঁছায়, যার ডেট রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেট রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। অন্যদিকে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল করতে পারেন হাইকোর্টে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।